পটল তো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, কিন্তু আমি আজকে নিয়ে এসেছি পটলের অসাধারণ একটি রেসিপি, যেটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের সবজি খাওয়ানোর ব্যাপারে এক অভিনব রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি প্রথমে পটলটাকে ছোলা ছিলিয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক এভাবে আপনার যে আরও কুচি করলে আরও ভালো হয়, আলু কুচির মতো করে। তারপর আমি এটাকে একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে নেব। আমি তেল যেহেতু খুবই কম খাই, তাই তেল অল্প ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে দেবেন। এখন আমি তেলটা গরম হলে আমি সেই কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ কুচি। যদি বাচ্চাদের খাওয়াতে চান তাহলে একটু মরিচটা একটু বুঝে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এখন আমি ভালো করে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে একদম লো হিটেও না, লো থেকে একটু মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর আমি উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পটলের যে পানিটা রয়েছে সেটা যতক্ষণ বের হবে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। পানিটা শুকিয়ে গেলে এখন আমি পটলগুলোকে সুন্দর করে ফ্রাই প্যানে সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে এখন একটা বাটিতে আমি দুটো ডিম নেব। ডিম দুটোকে আমি এক এক করে ফেটে নিচ্ছি। এখন সামান্য লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। ভালো করে গোলানো হলে এখন আমি সেই ভেজে রাখা পটলের উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি একটু ফ্রাই প্যানটা নেড়ে চেড়ে ডিমটা যেন সমস্ত পটলের গায়ে চলে যায় সেজন্য আমি একটু ভালো করে ঘুরিয়ে দিচ্ছি। ভালো করে ঘুরিয়ে দিয়ে এখন আমি এটাকে কিছু সময় ভেজে নেব। আমার এক পাশ ভাজা হয়ে গেলে আমি এখন উল্টিয়ে আর এক পাশ ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর একদম ডিমের মতো উল্টে গেছে। এখন আমি আরেকটু সময় ভেজে নিয়ে এখন আমি কেটে নিচ্ছি। আপনি গরম ভাতের সাথে খেতে পারেন এটা, বা আপনি সস দিয়েও খালি খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখুন, খুবই অসাধারণ রেসিপি। বোঝাই যাবে না এটা আপনি পটল দিয়ে বানিয়েছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।